মাত্র কয়েকদিন আগে এই বিজয়ের মাসেই পূর্ণাঙ্গ রূপ পেল বাঙালির নবতম অহংকার পদ্মা সেতু। আজ বিজয়ের দিনে অনেক প্রতিকূলতা আর দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র বিজয়ের প্রতীক পদ্মা সেতু দেখতে গেছেন অনেক মানুষ। সারাদিন তাদের আনন্দ, তাদের বিস্ময়ের সঙ্গী ছিলেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিজয়ের এই দিনটাকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে সকাল থেকে কিন্তু অনেক মানুষের ঢল নেমেছে এই পদ্মা পাড়ে, পদ্মার বুকে, এই খরস্রোতা পদ্মার বুকে যে স্বপ্নের পদ্মা সেতু, সেই স্বপ্নের পদ্মা সেতুর সাক্ষী হতে, নিজেদেরকে ধারণ করতে তারা এখানে এসেছেন। অনেকে এসেছেন বন্ধু বান্ধব নিয়ে, কেউ পরিবার পরিজন নিয়ে, বিভিন্ন সংগঠন থেকে এসেছেন এবং তারা বলছেন যে স্বপ্নের যে বাস্তবায়ন, সে বাস্তবায়নের রূপ তারা দেখতে এসেছেন এবং প্রত্যাশা করছেন যে সব কাজ শেষ করে আগামী বছরের মধ্যেই তারা এই যে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করবেন এবং এর মাধ্যমে বাংলাদেশের 29 জেলার মধ্যে একটা সরাসরি যোগাযোগ স্থাপন হবে, সেটির অপেক্ষায় তারা রয়েছেন। এবং 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এবং এ দেশীয় দোসরদের মোকাবেলা করে যে স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা, তেমনি এই পদ্মা সেতু করতে গিয়েও যে নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, সেই চ্যালেঞ্জের সাক্ষী এই পদ্মা সেতু এবং দেশীয় অর্থায়নে যে বাংলাদেশ পারে এরকম একটি কঠিন এবং দুঃসাধ্য কাজ করতে, সেটির তারা এখানে যারা এসেছেন তারা বলছেন যে এই যে অগ্রযাত্রা, বাংলাদেশের যে অগ্রযাত্রা, 50 বছরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে অগ্রযাত্রা তারই যেন একটা দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত এই পদ্মা সেতু। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন এবং অনেকেই দাবি করছেন যে এই জায়গাটিকে যেন একটা পর্যটক এলাকা হিসেবে গড়ে তোলা হয়, সেটিরও তারা দাবি জানাচ্ছেন। তো সবকিছু মিলে বলা যায় যে আজকের যে চমৎকার রৌদ্রোজ্জ্বল পরিবেশ, সেই পরিবেশের মধ্য দিয়ে মানুষ কিন্তু একেবারে নির্মল আনন্দ উপভোগ করছেন। কারণ করোনার কারণে যে ঘরবন্দি মানুষ, সেখান থেকে কিছুটা মুক্তি, নির্মল বায়ু এবং এখানে নদীতে তারা অনেকেই নৌকা নিয়ে ঘুরছেন ফিরছেন এবং এই বিজয়ের দিনটাকে বিশেষভাবে স্মরণ করছেন।